দীঘা পার্শ্ববর্তী নিমতলা হাই স্কুলে এনডিআরএফের তরফ থেকে ছাত্রছাত্রীদের সচেতনতা শিবির। দীঘা পার্শ্ববর্তী নিমতলা হাই স্কুলে বিপর্যয় মোকাবিলায় ছাত্রছাত্রীদের সচেতনতা শিবির এনডিআরএফের তরফ থেকে। এনডিআরএফের ২য় ব্যাটালিয়ন জেলার বিপর্যয় মোকাবিলা দল বন্যা প্রতিরোধ সম্পর্কে তথ্য দিতে নিমতলা হাই স্কুলে ছাত্রছাত্রীদের নিয়ে মক ড্রিলের মাধ্যমে একটি সচেতনতা শিবির করা হয়। বন্যায় ডুবে যাওয়া ব্যক্তিকে কিভাবে জরুরি চিকিৎসা দিতে হয় এবং বন্যার আগে কিভাবে নিজেকে নিরাপদ রাখতে প্রস্তুতি নিতে হয় সে সম্পর্কে তথ্য প্রদান করা হয় মক ড্রিলে। ছাত্রছাত্রীদের সফলভাবে প্রদর্শন করা হয় কিভাবে সঠিকভাবে লাইফ জ্যাকেট পরতে হয়, কিভাবে সাঁতার কেটে ডুবে যাওয়া ব্যক্তিকে বাঁচাতে হয়, জলের নিচে সাঁতার কাটে এবং নিচে থাকা ব্যক্তিদের কিভাবে শনাক্ত করা যায়। এনডিআরএফ সৈন্যরা বলেন যে দুর্যোগের সময় লোকেদের মনোবল হারানো উচিত নয়। ভারী বর্ষণের পর গ্রাম প্লাবিত হলে বাড়ির বাইরে পড়ে থাকা বর্জ্য পদার্থ যেমন খালি প্লাস্টিকের বোতল, বয়াম, ফুটবল, নারকেল, বাঁশ ইত্যাদি দিয়ে তৈরি ইম্প্রোভাইজ উপায়ে জলাবদ্ধ নিচু এলাকা থেকে নিরাপদে বেরিয়ে কিভাবে আসতে পারে তাও বলা হয়। কোনো ব্যক্তি জলে ডুবতে শুরু করলে বাঁশ ও দড়ির সাহায্যে ডুবে যাওয়া ব্যক্তিকেও বাঁচানো যায়। বন্যার জল থেকে নিজেদের রক্ষা করার জন্য সৈন্যরা ছাত্রদের জন্য বেশ কয়েকটি মক ড্রিল পরিচালনা করে। এনডিআরএফের সহকারী কমান্ড্যান্ট বলেন যে ছাত্রছাত্রীদের সচেতন হওয়া প্রয়োজন, যা তাদের দুর্যোগ মোকাবিলায় অনেক সাহায্য করবে। এই শিবিরে যোগদান নিয়ে ছাত্রছাত্রীরা রীতিমতোই খুশি। এসব ছাত্রছাত্রীদের সামনে মক ড্রিল শিবির বন্যার সময় বন্যায় আটকে পড়া মানুষদের বাঁচানো যায়, যা তাদের উদ্ধার সংক্রান্ত সচেতনতা প্রদান করতে ভবিষ্যতে খুব সহায়ক হবে। বিদ্যালয়ের প্রধান শিক্ষক এই ধরনের শিবিরের আয়োজন নিয়ে এনডিআরএফের টিমকে ধন্যবাদ জানান। দুর্যোগের সময় প্রতিটি পরিস্থিতি মোকাবিলা করে এনডিআরএফ টিমের লক্ষ্য। তোমার নাম কি? আমার নাম ময়ূক জানা। কোন স্কুলের আর কোন ক্লাসে পড়ো? আমি নিমতলা হাই স্কুলের একজন ছাত্র, ক্লাস 9-এর। এনডিআরএফ এর এখানে তোমাদের সচেতনতা শিবির হলো, কি কি শেখানো হলো তোমাদের? আমাদের অনেক কিছু শেখানো হয়েছে। অনেক কিছুর মধ্যে যেরকম আছে বন্যা কোথাও হয়ে গেলে বন্যা থেকে কী কী উপায় বাঁচতে হবে, তারপরে কাউকে সাপে কামড়ালে সেটা বিষধর সাপ কামড়েছে না অবিষধর সাপ কামড়েছে সেটা বোঝার জন্য একটা উপায় দিয়েছেন। তারপরে বিষধর সাপ কামড়ালে ওঝার কাছে না নিয়ে গিয়ে বরঞ্চ তাড়াতাড়ি হসপিটালে নিয়ে যাওয়ার সে সচেতনতাও তেনারা আমাদের দিয়েছেন। তারপরে অগ্নি নিরোধক যে বিভিন্ন উপায় সেগুলো আপনি জানিয়েছেন। তারপরে তিনি আমাদের জানিয়েছেন যে কোথাও এই স্কুলে খেলাধুলা হয় সেখানে অনেকে ইনজিওর্ড হয়, সেই ইনজিওরি থেকে আমাদের বাঁচার জন্য বা রক্ষা করার জন্য কী কী করা দরকার সেগুলোও তিনি শিখিয়েছেন। আজকে দীঘার পাশে একদম নিমতলা হাই স্কুলে আপনাদের এনডিআরএফ টিম থেকে কি কি আজকে মূলতভাবে ছাত্রদের অ্যাওয়ারনেস করা হলো? স্যার দেখুন, আজকে আমরা এই যে নিমতলা হাই স্কুলে এসেছি, আমরা বাচ্চাদেরকে ওদেরকে অ্যাওয়ারনেস করতে এসেছি। আমাদের মেনলি আমাদের ইচ্ছা ওদেরকে শেখানোর, সেটা হচ্ছে আমাদের মেন বিষয় হচ্ছে ওদেরকে কি করে হার্ট অ্যাটাক থেকে বাঁচতে হয়, কি করে কোথাও পড়ে গেলে হাত পা ভেঙে গেলে অথবা কোথাও কেটে গেলে রক্তপাত হচ্ছে তাকে কী করে বন্ধ করতে হয়, এবং মনে করুন স্নেক বাইট হলে অর্থাৎ সাপে কামড়ালে তাদেরকে কী করতে হয়, তার প্রথম উপচার কী, তাকে কীভাবে ট্রিটমেন্ট করতে হয় এবং তাকে যেন কোনো কবিরাজ বাগারা ওঝার কাছে না নিয়ে গিয়ে তাকে যেন হসপিটালে নিয়ে যাওয়া হয়। প্রথমে তো এগুলো তাকে শেখানো হয়েছে যাতে সে এখান থেকে শিখে গিয়ে সেই জন্য বাড়িতে গিয়ে অথবা তার পড়োশিকে, আশেপাশে পাড়া প্রতিবেশীকে সেই জন্য শেখাতে পারে, এবং এইগুলো শিখে তারা যদি এইগুলো অন্য কারোর উপর অ্যাপ্লাই করে তাহলে মনে করবো আজকে আমরা যেখানে কিছু শিখিয়েছি তারা আমরা নিজে গর্ববোধ মনে করবো যে আমরা তাকে কিছু শেখাতে পেরেছি। ধন্যবাদ স্যার। আপনার নাম? স্যার আমার নাম কনস্টেবল সৌমেন গাইন।